সুখে শান্তিতে থাকতে গোটা শ্রাবণ মাসে ভুলেও এই কাজ করবেন না, অমঙ্গল নেমে আসতে পারে। এই মাসে যদি কোনো কারণে দেবাদিদেব অসন্তুষ্ট হন, তাহলে তার ক্রোধে ভয়ানক ক্ষতি হতে পারে আমাদের। এই মাসে মানে শ্রাবণে কয়েকটা নিয়ম অবশ্যই মেনে চলুন। শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে পুজো হয় দেবাদিদেব মহাদেবের। এই মাসের শুরু থেকেই ধর্মপ্রাণ হিন্দুরা পুণ্য লাভের আশায় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্রত, উপোস ইত্যাদি রাখেন। শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে আসেন মহাদেবকে সন্তুষ্ট করতে। আসলে জ্যোতিষ অনুসারে শ্রাবণে মহাদেবকে তুষ্ট করা খুব সহজ। মনে করা হয় এই মাসে ভোলেনাথ তার কৈলাসের বাস ছেড়ে পৃথিবী ভ্রমণে বেরোন। কিন্তু খেয়াল রাখবেন, শ্রাবণে শিবকে কোনোভাবে ভুলেও রাগিয়ে দেবেন না। কারণ শিব তুষ্ট হলে যেমন আশীর্বাদ করেন, তেমনি তিনি রেগে গেলে মানে রুষ্ট হলে তার ফল হয় ভয়ানক। শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেব রুষ্ট হবেন তা জেনে নিন এই প্রতিবেদনে। তাই ঈশ্বর দেবাদিদেবের কৃপা দৃষ্টি পেতে এই এক মাস এই কাজ থেকে দূরে থাকুন। শ্রাবণ মাসে আমিষ খাওয়া একদম উচিত নয়। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন থেকে বিরত রাখুন নিজেকে। শ্রাবণ মাসে বেগুন খাওয়াও ক্ষতিকর বলে মনে হয়। শ্রাবণে বেলা পর্যন্ত ঘুমাবেন না। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন, তারপর শুদ্ধ পোশাক পরে শিবকে বেলপাতা, জলের অর্ঘ্য দিন। শ্রাবণ মাস কৃচ্ছ সাধনের মাস। এই সময় বিলাসবহুল জীবন পরিত্যাগ করুন। বিছানায় না শুয়ে মাটিতে শোয়া ভালো। শ্রাবণে গায়ে তেল লাগানো উচিত নয় বলে অনেকে মনে করেন। এমনকি শুধু দাড়ি কাটাও উচিত নয়। এমনকি এই এক মাস নখ কাটার ওপরেও নিষেধাজ্ঞা রয়েছে। শ্রাবণে ভুলেও দিনের বেলা ঘুমোবেন না। মনে করা হয় এতে মহাদেব রুষ্ট হন। এই এক মাস রাতে ঘুমোবেন, দিনের বেলা যত বেশি সম্ভব মহাদেবের নাম করবেন। কোনো খারাপ চিন্তা মনে আনবেন না। এই সময় নেগেটিভ চিন্তাকে মন থেকে দূরে সরিয়ে রাখুন, তাহলেই মহাদেবের আশীর্বাদ পাবেন। এই মাসে বাবা মা, শিক্ষকদের সম্মান করুন। আর হ্যাঁ, অবশ্যই গরিব, দুস্থ, অসহায় যারা সত্যি সত্যি সাহায্যের জন্য অপেক্ষা করছেন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। আপনি মনে রাখবেন, মানুষকে ভালোবাসা, সেবা, ব্রতের থেকে বড় আর কিছু নেই। জানেন তো, কথায় আছে না, জীব সেবায় শিব সেবা। তাই শিবের আরাধনা করবেন যখন, তখন অবশ্যই জীবকেও তো ভালো রাখতে হবে। তাই সকল মানুষকে ভালো রাখুন। কোনো প্রাণীকেও অশ্রদ্ধা করবেন না বা খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকের মধ্যেই কিন্তু ঈশ্বর রয়েছেন। তিনি কোন রূপে কখন আপনার পরীক্ষা নিচ্ছেন সেটা তো আপনি জানেন না। তাই আগে থেকে নিজেকে ভালো রাখাটাই দরকার। আর অবশ্যই নিয়ম মেনে চলার পাশাপাশি যদি মনে হয় কোনো জায়গায় কোনো রকমের সন্দেহ হচ্ছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি বাস্তুশাস্ত্রবিদ যারা রয়েছেন তাদের সাথে, কিংবা পুরোহিত, কুলপুরোহিত বাড়ির যদি কেউ থাকেন তার সঙ্গে, কিংবা এই সংশ্লিষ্ট মানুষের সঙ্গে কথা বলতে পারেন। এই সংক্রান্ত বিষয়ে অনেকে গুরু বা সন্ন্যাসীদের সঙ্গেও আলাপ আলোচনা করে থাকেন। ভালো কাটুক আপনার শ্রাবণ মাস। কৃপা পান দেবাদিদেবের। দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।